আজকের প্রতিবেদন কুম্ভ মেলা। কুম্ভ শব্দের অর্থ কলস বা ঘট অথবা পাত্র। এটি প্রায়শই জল ধারণের প্রসঙ্গে বা অমরত্বের রসায়ন, অমৃত সম্পর্কিত পৌরাণিক কিংবদন্তিমূলক বৈদিক গ্রন্থে পাওয়া যায়। কুম্ভ শব্দ এর সিদ্ধান্তমূলক শব্দগুলি ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ এবং অন্যান্য বৈদিক এবং বৈদিকোত্তর প্রাচীন সংস্কৃত সাহিত্যে পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্রীয় গ্রন্থে কুম্ভ শব্দটি কুম্ভ রাশির চিহ্নকেও বোঝায়। এবার আসি মেলা। মেলা শব্দের সংস্কৃত অর্থ বিশেষ করে সম্প্রদায় উদযাপনের প্রসঙ্গে একত্রিত হওয়া, যোগদান করা, মিলিত হওয়া, একসাথে চলা, সমাবেশ বা সংযোজন। এই শব্দটি ঋগ্বেদ এবং অন্যান্য প্রাচীন হিন্দু গ্রন্থেও পাওয়া যায়। সুতরাং কুম্ভ মেলা মানে জল বা অমরত্বের কারণীভূত অমৃত এর চারপাশে সমাবেশ, সম্মেলন বা ঐক্য। কুম্ভ মেলা হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা, যা প্রতি 3 বছর, 6 বছর, 12 বছর এবং 144 বছরে একবার পালিত হয়। এটি পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হিসাবে পরিচিত। মেলাটি 4টি তীর্থস্থানে অনুষ্ঠিত হয়। প্রয়াগরাজ, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলন; হরিদ্বার, যেখানে গঙ্গা রয়েছে; নাসিক, গোদাবরী নদী এবং উজ্জয়িনীর শিপ্রা নদীতে এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। কুম্ভ মেলা নদীতে পবিত্র স্নানের মাধ্যমে পালিত হয়। তবে এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রদায়ের বাণিজ্য, মেলা, শিক্ষা, সাধুদের ধর্মীয় বক্তব্য, সন্ন্যাসীদের সমাবেশ এবং বিনোদনের মিলন মেলাও। তীর্থযাত্রীরা বিশ্বাস করেন যে এই নদীগুলিতে স্নান করা তাদের অতীত পাপের জন্য প্রায়শ্চিত্ত এবং শুদ্ধি সাধনের একটি উপায়, যা তাদের পাপ মুক্ত করবে। কুম্ভ মেলার প্রচলন ঐতিহ্যগতভাবে যদি আমরা অনুসন্ধান করতে যাই, 8ম শতাব্দীর হিন্দু দার্শনিক এবং সাধু শ্রী আদি শঙ্করাচার্যের সঙ্গে যুক্ত। তিনি ভারত জুড়ে বিভিন্ন মঠ এবং ধর্মীয় সমাবেশে দার্শনিক আলোচনা ও বিতর্ক চালু করার প্রচেষ্টা করেছিলেন। তবে 19 শতকের আগে কুম্ভ মেলা নামে এই বিশাল তীর্থযাত্রার কোনো ঐতিহাসিক সাহিত্য বা তথ্য আমাদের সামনে আসে না। তবে প্রাচীন পাণ্ডুলিপি এবং শিলালিপিতে বার্ষিক মাঘ মেলার উল্লেখ পাওয়া যায়, যেখানে প্রতি 6 কিংবা 12 বছর পর বৃহৎ সমাবেশ হতো এবং একটি পবিত্র নদী বা কুণ্ডে স্নান ছিল এর মূল আচার। গবেষক কামা ম্যাকলিনের মতে ঔপনিবেশিক যুগের সমাজ, রাজনৈতিক পরিবর্তন এবং ওরিয়েন্টালিজমের প্রতিক্রিয়া হিসাবে প্রাচীন মাঘ মেলাকে আধুনিক কুম্ভ মেলা হিসাবে পুনরায় ব্র্যান্ডিং করা হয়, বিশেষ করে 1857 সালের বিদ্রোহের পর। এই উৎসবের সময়সীমা প্রতি 12 বছরে একবার করে প্রতি স্থানে পালিত হয়, যা হিন্দু চন্দ্র সূর্য পঞ্জিকা এবং বৃহস্পতি সূর্য ও চন্দ্রের আধ্যাত্মিক অবস্থানের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। প্রয়াগরাজ এবং হরিদ্বারে উৎসবের মধ্যে প্রায় 6 বছরের পার্থক্য থাকে এবং উভয় স্থানে মহা কুম্ভ অর্থাৎ বড় এবং অর্ধেক কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। উজ্জয়িনী এবং নাসিকে কুম্ভ মেলা সঠিক বছরগুলি 20তম শতাব্দীতে বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। নাসিক এবং উজ্জয়িনীর উৎসব 1 বছর অথবা 1 বছরের ব্যবধানে পালিত হয়েছে। সাধারণত প্রয়াগরাজ কুম্ভ মেলার প্রায় 3 বছর পর হয়। ভারতের অন্যান্য অনেক স্থানে যেখানে ছোট আকারের তীর্থযাত্রা এবং স্নান উৎসব হয়, সেগুলো মাঘ মেলা, মকর মেলা বা এর সমতুল্য কোনো মেলা নামে পরিচিত। উদাহরণস্বরূপ, তামিলনাড়ুতে মাঘ মেলা হয়, যার স্নান রীতি প্রাচীন। এটি কুম্ভকুনা নামে কাবেরী নদীর কাছে
মহামাহাম ট্যাংকে প্রতি 12 বছরে পালিত হয় এবং লক্ষ লক্ষ দক্ষিণ ভারতীয় হিন্দুদের আকর্ষণ করে এবং এটিকে তামিল কুম্ভমেলা হিসাবে বর্ণনা করা হয়েছে। অন্যান্য স্থান যেমন কুরুক্ষেত্র, শনিপথ এবং পানাউলি যেটা নেপালে রয়েছে, কোথাও মাঘ মেলা, কোথাও মকর মেলা, স্নান, তীর্থযাত্রা এবং মেলা কুম্ভ মেলা নামে পরিচিত হয়েছে। কুম্ভ মেলায় তীর্থযাত্রীরা 3টি প্রধান তারিখে অংশগ্রহণ করে, তবে উৎসবটি এই তারিখগুলির আশেপাশে 1 থেকে 3 মাস ধরে চলতে থাকে। প্রতি মেলায় লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করে, যার মধ্যে প্রয়াগরাজ কুম্ভ মেলা সবচেয়ে বড় এবং হরিদ্বার কুম্ভ মেলা দ্বিতীয় সবচেয়ে বড়। 2019 সালে প্রায় 200 মিলিয়ন হিন্দু তীর্থযাত্রী কুম্ভ মেলায় অংশগ্রহণ করেছিল, যার মধ্যে সবচেয়ে বেশি লোক সমবেত হয়েছিল উৎসবের সবচেয়ে ভিড়পূর্ণ দিনে, যা ছিল 5 কোটি। এটি বিশ্বের সবচেয়ে বড় শান্তিপূর্ণ ধর্মীয় সমাবেশ হিসাবে পরিচিত এবং বিশ্বের সবচেয়ে বড় তীর্থযাত্রীদের সমাবেশ বলা হয় এই কুম্ভ মেলাকে। ইউনেস্কো এটি পৃথিবীর সংস্কৃতির ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে। কুম্ভ মেলা বহু দিন ধরে চলে, তবে অমাবস্যার দিনে একদিনে সবচেয়ে বেশি মানুষ আসে। 2013 সালের 10 ফেব্রুয়ারি 3 কোটি এবং 2019 সালের 4 ফেব্রুয়ারি 8 কোটি মানুষ একসঙ্গে কুম্ভ মেলায় উপস্থিত ছিলেন। এবার আসবো ঐতিহাসিক উৎস নিয়ে। অনেক হিন্দু বিশ্বাস করেন যে কুম্ভ মেলার উদ্ভব হয়েছিল অনাদিকাল থেকে এবং তা হিন্দু পুরাণের সমুদ্র মন্থন সম্পর্কিত বৈদিক গ্রন্থে প্রমাণিত। তদ্বিপরীতে ঐতিহাসিকরা এই দাবিগুলিকে প্রত্যাখ্যান করেন, কারণ প্রাচীন বা মধ্যযুগে কোনো গ্রন্থে সমুদ্র মন্থন কিংবদন্তির উল্লেখ নেই, যা সমুদ্র মন্থনকে মেলা বা উৎসবের সাথে যুক্ত করে। সংস্কৃত পুরাণে পণ্ডিত জর্জিও বুনাজলির মতে এগুলির কালপূর্ব ধারণা ব্যাখ্যা, যা প্রাচীন কাহিনীগুলিকে একটি পরবর্তী অভ্যাসের সাথে মানিয়ে নেওয়া হয়েছে একটি ছোট্ট অনুসারী গোষ্ঠী দ্বারা, যারা একটি জনপ্রিয় তীর্থযাত্রী এবং উৎসবের মূল অনুসন্ধান করেছিল। হিন্দু কিংবদন্তি যদিও দেবতা এবং অসুরদের দ্বারা সমুদ্র মন্থন করার পরে একটি অমৃতের পাত্র সৃষ্টির বর্ণনা দেয়, অমরত্ব লাভের জন্য দেবতা এবং অসুরেরা অমৃতের এই পাত্র বা কুম্ভ নিয়ে যুদ্ধ করে। কিংবদন্তির পরবর্তী সম্প্রসারণে পাত্রটি 4টি স্থানে ছড়িয়ে পড়ে এবং এটি 4টি কুম্ভ মেলার উৎস। গল্পটি পরিবর্তিত এবং অসামঞ্জস্যপূর্ণ। কেউ কেউ বিষ্ণুকে মোহিনী অবতার হিসাবে বর্ণনা করেছেন, অন্যান্যরা ধন্বন্তরী গরুড় বা ইন্দ্র পাত্রটি ছড়িয়ে দিচ্ছেন বলে উল্লেখ করেছেন। সমুদ্র মন্থন এর আদি কিংবদন্তি যেমন বৈদিক যুগের গ্রন্থে পাওয়া যায় না, এই ছড়িয়ে পড়ার বিষয়টি পাওয়া যায় না, তেমনি পরবর্তী 3য় থেকে 10ম শতাব্দীতে এই সমুদ্র মন্থনের গল্পটি পুরাণেও পাওয়া যায় না। কাহিনী অনুসারে মহর্ষি দুর্বাসার অভিশাপে ইন্দ্র এবং অন্যান্য দেবতারা দুর্বল হয়ে পড়লে অসুরেরা দেবতাদের আক্রমণ করে পরাজিত করে। তারপর সমস্ত দেবতারা একত্রে ভগবান বিষ্ণুর কাছে গেলেন এবং তাকে সমস্ত ঘটনার বর্ণনা করলেন। তখন ভগবান বিষ্ণু তাদের অসুরদের সাথে ক্ষীর সমুদ্র মন্থন করে অমৃত আহরণ করার পরামর্শ দেন। ভগবান বিষ্ণুর এই কথা শুনে সমস্ত দেবতারা অসুরদের সাথে সন্ধি করে অমৃত আহরণের চেষ্টা করতে লাগলেন। অমৃত কুম্ভের আবির্ভাবের সাথে সাথে দেবতাদের আদেশে ইন্দ্রের পুত্র জয়ন্ত অমৃত কলস নিয়ে আকাশে উড়ে গেল। অতঃপর অসুর গুরু শুক্রাচার্যের নির্দেশে অসুররা অমৃত ফেরত নিতে জয়ন্তকে ধাওয়া করে এবং অনেক পরিশ্রমের পর মাঝপথে জয়ন্তকে ধরে ফেলে। এরপর অমৃত পাত্রের উপর নিয়ন্ত্রণ লাভের জন্য 12 দিন ধরে দেবতা এবং অসুরদের মধ্যে একটানা যুদ্ধ চলে। এই পারস্পরিক লড়াইয়ের সময় পৃথিবীর 4টি স্থানে প্রয়াগ,
হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক। কলস থেকে অমৃত বিন্দু পড়েছিল। এই সময় চন্দ্র কুম্ভকে ক্ষরণ থেকে, সূর্য কুম্ভকে বিস্ফোরণ থেকে, দেবগুরু বৃহস্পতি অসুরদের অপহরণ থেকে এবং শনি দেবেন্দ্রের ভয় থেকে অমৃত ঘটকে রক্ষা করেছিলেন। বিরোধ শান্ত হওয়ার জন্য ভগবান মোহিনী রূপ ধারণ করেন এবং তার সামর্থ্য অনুযায়ী সবাইকে অমৃত বিতরণ করেন। এইভাবে দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ শেষ হয়। অমৃত প্রাপ্তির জন্য 12 দিন ধরে দেবতা এবং অসুরদের মধ্যে একটানা যুদ্ধ চলছিল। দেবতাদের 12 দিন মানুষের 12 বছরের সমান, তাই 12টি কুম্ভ রয়েছে। এর মধ্যে 4টি কুম্ভ পৃথিবীতে এবং বাকি 8টি কুম্ভ দেবলোকে রয়েছে, যা কেবল দেবতা বা দেবত্বের অধিকারীরা অর্জন করতে পারেন। সেখানে মানুষের প্রবেশাধিকার নেই। যে সময় চন্দ্রাদি দেবতারা কলস রক্ষা করছিলেন, সেই সময়ের বর্তমান রাশি রক্ষাকারী চন্দ্র সূর্যাদির গ্রহ যখন আসে, সেই সময় কুম্ভ যুগ হয়, অর্থাৎ যে বছর যে রাশিতে সূর্য, চন্দ্র ও বৃহস্পতির সংযোগ হয়, সেই বছর সেই রাশির যুগে যেসব জায়গায় অমৃত বিন্দু পতিত হয়েছিল সেখানে কুম্ভ মেলা হয়। কুম্ভের ইতিহাস অনুসন্ধান করলে প্রয়াগ এবং স্নান তীর্থযাত্রার প্রথম উল্লেখ ঋগ্বেদের পরিশিষ্টে পাওয়া যায়। এটি বৌদ্ধ ধর্মের পালি শাস্ত্রেও উল্লেখ করা হয়েছে, যেমন মজ্জিম নিকায়ে প্রয়াগ স্নানের কথা আমরা পেয়ে থাকি। মহাভারতের অতীতের ভুল এবং অপরাধের জন্য প্রায়শ্চিত্তের উপায় হিসাবে প্রয়াগে স্নান তীর্থযাত্রার উল্লেখ রয়েছে। মহাভারতের মহাযুদ্ধের পূর্বে তীর্থযাত্রা পর্বে বলা হয়েছে, দৃঢ় ব্রত পালন করে মাঘের সময় প্রয়াগে স্নান করে নিষ্কলঙ্ক হয়ে স্বর্গযাত্রাকে মসৃণ করা। অনুশাসন পর্বে যুদ্ধের পরে মহাভারতের এই স্নান তীর্থকে ভৌগোলিক তীর্থ হিসাবে বিস্তৃত করেছে, যা অবশ্যই মানস তীর্থের সাথে মিলিত হতে হবে, যেখানে ব্যক্তি সত্তা, দাতব্য, আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য এবং অন্যান্য মূল্যবোধের দ্বারা জীবনযাপন করার মন্ত্র গৃহীত হয়। প্রাচীন ভারতীয় গ্রন্থে প্রয়াগ এবং নদী তীরবর্তী উৎসবের অন্যান্য উল্লেখ রয়েছে, যেখানে বর্তমান কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। তবে কুম্ভ মেলার সঠিক বয়স সুনিশ্চিত নয়। 7ম শতাব্দীর বৌদ্ধ চীনা পরিব্রাজক জুয়ানজাং অর হিউয়েনসাং রাজা হর্ষ এবং তার রাজধানী প্রয়াগের উল্লেখ করেছেন, যেটিকে তিনি শত শত দেব মন্দির এবং 2টি বৌদ্ধ মঠ সহ একটি পবিত্র হিন্দু শহর বলে উল্লেখ করেছেন। তিনি নদীর সংযোগস্থলে হিন্দু স্নান কর্মের কথাও উল্লেখ করেছেন। কিছু পণ্ডিতদের মতে এটি কুম্ভ মেলার প্রাচীনতম ঐতিহাসিক বিবরণ, যা বর্তমান প্রয়াগে 644 খ্রিস্টাব্দে হয়েছিল। কিছু ঐতিহ্য ভারতীয় উপমহাদেশ জুড়ে হিন্দু মঠগুলির সাথে দার্শনিক আলোচনা এবং বিতর্কের জন্য বড় হিন্দু সমাবেশ শুরু করার প্রচেষ্টার অংশ হিসাবে 8ম খ্রিস্টাব্দে দার্শনিক শঙ্করাচার্যকে কুম্ভ মেলার প্রবর্তক বলে থাকেন। কামা ম্যাকলিন একজন ভারততত্ত্ববিদ, যিনি মূলত ঔপনিবেশিক সংরক্ষণাগার এবং ইংরেজি ভাষার মিডিয়ার উপর তিনি ভিত্তি করে কুম্ভ মেলার উপর একটি নিবন্ধ প্রকাশ করেছেন। তিনি অন্যান্য পণ্ডিতদের ইমেইল এবং 7ম শতাব্দীতে হিউয়েনসাংয়ের স্মৃতিকথার উপর ব্যাখ্যা করে প্রয়াগের ঘটনার প্রতি তার দৃষ্টি নিক্ষেপ করেছেন এবং তিনি বলেছেন, প্রয়াগে 12 বছর পর যে কুম্ভ মেলা হয় তার কোনো উল্লেখ পাওয়া যায় না। তিনি আরো বলেন যে প্রয়াগে প্রতি 5 বছর পর কুম্ভ মেলা হতো। ভারতীয় ধর্মের পণ্ডিত জেমস লুচট্যাফেল্ডের মতে কুম্ভ মেলা শব্দটি এবং এটি সম্পর্কে ঐতিহাসিক তথ্য প্রাথমিক ভারতীয় গ্রন্থে পাওয়া যায় না। যাই হোক, লুচট্যাফেল্ড বলেন এই ঐতিহাসিক গ্রন্থগুলি স্পষ্টভাবে বৃহৎ
সুপ্রতিষ্ঠিত স্নান উৎসব প্রকাশ করে, যেগুলি বার্ষিক বা বৃহস্পতি গ্রহের 12 বছরের চক্রের উপর ভিত্তি করে অনুষ্ঠিত হয়। হিন্দু তপস্বী এবং যোদ্ধা সন্ন্যাসীদের সাথে সম্পর্কিত পাণ্ডুলিপিতে ইসলামী দিল্লি সুলতানাত এবং মুঘল সাম্রাজ্যের সাথে লড়াই করা আখড়াগুলি স্নান, উপহার প্রদান, বাণিজ্য এবং সংগঠনের সাথে সম্পর্কিত ধর্মীয় উৎসবগুলিতে স্নান, তীর্থযাত্রা এবং হিন্দুদের একটি বড় পর্যায়ক্রমিক সমাবেশের উল্লেখ রয়েছে। হরিদ্বার কুম্ভমেলার একটি প্রাথমিক বিবরণ ক্যাপ্টেন টমাস হার্ডউইক 1796 খ্রিস্টাব্দে প্রকাশ করেছিলেন। হিন্দু যোগ, পাণ্ডুলিপি এবং সন্ন্যাস সম্প্রদায়ের পণ্ডিত জেমস মেলিনসনের মতে প্রয়াগের তীর্থযাত্রীদের বিশাল সমাবেশের সাথে স্নান উৎসবগুলি কমপক্ষে প্রথম সহস্রাব্দের মাঝামাঝি থেকে সত্যায়িত হয়েছে, যদিও মধ্যযুগীয় সময় থেকে অন্যান্য প্রধান পবিত্র নদীগুলিতে অনুরূপভাবে তীর্থযাত্রার জন্য পাঠ্য প্রমাণ বিদ্যমান। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে এর মধ্যে 4টি কুম্ভ ব্র্যান্ডের অধীনে রূপান্তরিত হয়েছিল, যখন এটি যুদ্ধপ্রবণ সন্ন্যাসীদের নিয়ন্ত্রণ করতে চেয়েছিল এবং এই হিন্দু তীর্থযাত্রার উৎসবগুলিতে লাভজনক কর ও বাণিজ্য রাজস্ব নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। উপরন্তু পুরোহিতরা ব্রিটিশ প্রশাসনের কাছে এই উৎসবকে স্বীকৃতি দিতে এবং তাদের ধর্মীয় অধিকার রক্ষা করার জন্য অনুরোধ করেছিলেন। ষোড়শ শতাব্দীতে তুলসীদাসের রামচরিত মানসে প্রয়াগের একটি বার্ষিক মেলার উল্লেখ আছে, যেমনটি একজন মুসলিম ঐতিহাসিক আইনি আকবরীতে পরবর্তীতে আকবর যুগের ফার্সি গ্রন্থে প্রয়াগকে প্রিয়াগ হিসাবে নামকরণ করা হয়েছে, হিন্দুদের তীর্থস্থানের রাজা বলে উল্লেখ করে, এবং এটাও উল্লেখ করা হয়েছে যে এটা মাঘ মাসে সেই পবিত্র তীর্থস্নান করা হয়। ষোড়শ শতাব্দীর শেষ ভাগে তবাকাত-ই-আকবরী প্রয়াগ সঙ্গমের একটি বার্ষিক স্নান উৎসবের বর্ণনা করে, সেখানে বিভিন্ন শ্রেণীর হিন্দুরা দেশের চারিদিক থেকে স্নান করতে এত অধিক সংখ্যায় এসেছিল যে জঙ্গল এবং সমভূমি তাদের ধরে রাখতে অক্ষম হয়েছিল। হরিদ্বারের কুম্ভ মেলাকে প্রকৃত কুম্ভ মেলা বলে মনে করা হয়, কারণ এটি জ্যোতিষশাস্ত্রীয় কুম্ভ চিহ্ন অনুসারে অনুষ্ঠিত এবং এর জন্য 12 বছর চক্রের বিভিন্ন উল্লেখ রয়েছে। পরবর্তী মুঘল সাম্রাজ্য যুগের গ্রন্থ খুলাসাত উত তারিখ এবং চাহার গুলশান হরিদ্বারের প্রেক্ষাপটে কুম্ভ মেলাটির উল্লেখ করেছে, যেখানে কুম্ভ মেলা শব্দটি রয়েছে। খুলাসাত উল তারিখ প্রয়াগে একটি বার্ষিক স্নান তীর্থযাত্রা উৎসবের উল্লেখ করেছে, কিন্তু এটিকে কুম্ভ মেলা বলা হয় না। এই দুটি মুঘল যুগের গ্রন্থে কুম্ভ মেলা শব্দটি ব্যবহার করা হয়েছে শুধুমাত্র হরিদ্বারের মেলাকে বর্ণনা করার জন্য। প্রয়াগ এবং নাসিকে অনুষ্ঠিত একই ধরনের মেলার উল্লেখ আছে। কুম্ভ মেলার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল সাধুদের শিবির এবং শোভাযাত্রা। 18 শতাব্দীর মধ্যে অনেকে মনে করেন 13টি আখড়া এর একত্রিত রূপ সেখানে দেখা গিয়েছিল, যার মধ্যে 10টি ছিল হিন্দু ধর্মের সাথে এবং 3টি শিখ ধর্মের সাথে সম্পর্কযুক্ত, 7টি শৈব ধর্মের, 3টি বৈষ্ণব ধর্মের, 2টি উদাসীদের এবং 1জন নির্মলাদের। এই সৈনিক সন্ন্যাসী ঐতিহ্যগুলি ভারতীয় সমাজের একটি সুপ্রতিষ্ঠিত বৈশিষ্ট্য এবং এগুলি কুম্ভ মেলার বিশেষ বৈশিষ্ট্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের আগ পর্যন্ত কুম্ভ মেলা আখড়াগুলি দ্বারা পরিচালিত হতো। তারা রসদ ব্যবস্থা, পুলিশের মতো আচরণ, হস্তক্ষেপ এবং যে কোনো বিরোধের বিচার এবং কর সংগ্রহ করত। তারা মূলধারার হিন্দুদের জন্য একটি কেন্দ্রীয় আকর্ষণ, যারা তাদের দর্শনের পাশাপাশি আধ্যাত্মিক দিক নির্দেশনা এবং আশীর্বাদ অন্বেষণ করে। কুম্ভ মেলা তাদের নিয়োগ এবং দীক্ষার স্থান, সেই সাথে বাণিজ্যের স্থানগুলির মধ্যে একটি। এই আখড়াগুলি শিকড় রয়েছে হিন্দু নাগা
এখানে নাগা কথার অর্থ যদি বোঝায় তাহলে হচ্ছে উলঙ্গ, সন্ন্যাসীদের ঐতিহ্যে যারা বস্ত্র ছাড়াই যুদ্ধে গিয়েছিল। এই সন্ন্যাসী দলগুলি ঐতিহ্যভাবে অষ্টম শতাব্দীর হিন্দু দার্শনিক আদি শঙ্করকে এবং তার প্রচেষ্টার অংশ হিসাবে সন্ন্যাসীদের প্রতিষ্ঠান গড়ে তোলে বা মঠ গড়ে তোলে এবং দার্শনিক আলোচনা ও বিতর্কের জন্য প্রধান হিন্দুদের সমাবেশ হিসাবে কুম্ভ মেলা কৃতিত্ব অর্জন করে। তবে তিনি যে কুম্ভ মেলা শুরু করেছিলেন তার কোনো ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না। কুম্ভ মেলায় বিভিন্ন সাধুদের আখড়া রয়েছে। যারা দলভুক্ত তাদের মধ্যে 13টি সক্রিয় আখড়া রয়েছে, 7টি শৈবীয় আখড়া। এই 7টি শৈবীয় আখড়া হচ্ছে মহানির্বাণী, অটল, নিরঞ্জনী, আনন্দ, জুনা, আবাহন এবং অগ্নি। আর 3টি বৈষ্ণব আখড়া রয়েছে, নির্বাণী, দিগম্বর এবং নির্মোহী। এছাড়া রয়েছে 3টি শিখ আখড়া, বড় পঞ্চায়েতি উদাসীন, ছোট পঞ্চায়েতি উদাসীন এবং নির্মল। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহ এবং স্বাধীনতার আন্দোলনে এই প্রয়াগরাজের সন্ন্যাসীদের কি ভূমিকা ছিল। ঔপনিবেশিক নথিপত্র অনুসারে কুম্ভ মেলার সাথে যুক্ত প্রয়াগওয়ালগুলি বা বিভিন্ন সম্প্রদায় তাদের মধ্যে একজন যারা ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। 1857 সালের বিদ্রোহের বীজ বপন করেছিল এবং তা স্থায়ী করেছিলেন। প্রয়াগওয়ালারা ঔপনিবেশিক সরকারের বিরুদ্ধে যারা খ্রিস্টান মিশনারি এবং কর্মকর্তাদের সমর্থন করেছিল, যারা তাদের এবং তীর্থযাত্রীদের সাথে অজ্ঞ ধর্মবাদী হিসাবে আচরণ করেছিল এবং যারা আক্রমণাত্মকভাবে হিন্দু তীর্থযাত্রীদের একটি খ্রিস্টান সম্প্রদায়ে রূপান্তরিত করার চেষ্টা করেছিল, আপত্তি জানিয়েছিল এবং প্রচার করেছিল। 1857 সালের মহাবিদ্রোহের সময় কর্নেল নীল কুম্ভ মেলার স্থানটিকে লক্ষ্যবস্তু করেন এবং প্রয়াগওয়ালারা সেখানে বসবাস করত সেই অঞ্চলে গোলাবর্ষণ করে এটিকে ধ্বংস করেন, যা ম্যাকলিয়ান এলাহাবাদের কুখ্যাত নৃশংস শাস্তি হিসাবে বর্ণনা করেছেন। প্রয়াগওয়ালারা এলাহাবাদের মিশন প্রেস এবং গির্জাগুলিকে লক্ষ্যবস্তু করে ধ্বংস করেছে। একবার ব্রিটিশরা এই অঞ্চলে নিয়ন্ত্রণ ফিরে পেলে প্রয়াগওয়ালারা ঔপনিবেশিক কর্মকর্তাদের দ্বারা নির্যাতিত হয়েছিল। কয়েকজনকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলানো হয়েছিল এবং যাদের সরকারের কাছে দাবি সাব্যস্ত করার মতো যথেষ্ট প্রমাণ ছিল না, তারা নির্যাতিত হয়েছিল নির্মমভাবে। গঙ্গা যমুনা সঙ্গমের কাছে কুম্ভ মেলার ভূমির বিশাল অংশ বাজেয়াপ্ত করে বিভিন্ন আখড়াগুলিকে নিজেদের দখলের মধ্যে নিয়ে আসে। 1857 সালের পরের বছরগুলিতে প্রয়াগওয়ালা এবং কুম্ভ মেলার তীর্থযাত্রীরা বিদ্রোহ এবং জাতিগত নিপীড়নের ইঙ্গিতযুক্ত পতাকা বহন করে। ম্যাকলিয়ান বলেছেন, ব্রিটিশ মিডিয়া এই তীর্থযাত্রী সমাবেশগুলি এবং পরবর্তী কুম্ভ মেলার প্রতিবাদগুলিকে অদ্ভুতভাবে প্রতিকূল এবং অবিশ্বাস্য বলে রিপোর্ট করেছিল। কুম্ভ মেলা 1947 সালের মধ্যে স্বাধীনতা আন্দোলনের এমন একটি জায়গা হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে, যেখানে স্থানীয় জনগণ এবং রাজনীতিবিদরা পর্যায়ক্রমে প্রচুর পরিমাণ ভিড় করত এবং জড়ো হতো আর স্বাধীনতা আন্দোলনের কলাকৌশল তৈরি করার জন্য সেই আখড়াগুলিতে আশ্রয় নিত। 1906 সালে সনাতন ধর্মসভা প্রয়াগ কুম্ভ মেলায় মিলিত হয় এবং মদন মোহন মালব্যের নেতৃত্বে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় চালু করার সিদ্ধান্ত নেয়। কুম্ভ মেলাও এবং হিন্দু আন্দোলন এবং রাজনীতির অন্যতম কেন্দ্রস্থল 1964 সালে বিশ্ব হিন্দু পরিষদ হরিদ্বার কুম্ভ মেলায় প্রতিষ্ঠিত হয়েছিল। কিছু ধর্মীয় আস্থা, কিছু ঐতিহাসিক সাক্ষ্য, পৌরাণিক বিভিন্ন ধারণা এবং কিংবদন্তি তথা ঐতিহাসিকদের বিভিন্ন ব্যাখ্যার উপর ভিত্তি করে কুম্ভ মেলা নিয়ে আমার এই প্রতিবেদন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন
এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইতিহাসের বিভিন্ন বিষয় নিয়ে জানতে গেলে এবং ধর্মীয় বিষয়ের সঙ্গে ইতিহাসের সম্পৃক্ততার একটা ছাপ যেখানে রয়েছে সেই বিষয়গুলি নিয়ে এই চ্যানেলে বিভিন্ন সময়ে ব্যাখ্যা করা হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।